আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ, তুমি এডেড গ্রুপের ভিডিও দেখো, তার মানে হয় তোমার প্রস্তুতি ইঞ্জিনিয়ারিংয়ের অথবা তোমার প্রস্তুতি ভার্সিটি ইউনিট নিয়ে। তো মেজরিটি কেসেসে দেখা যায় যে এই ধরনের পাবলিকের সব থেকে বড় যে জায়গাটা দুর্বলতা থাকে সেটা অফকোর্স বায়োলজি, অর্থাৎ বোটানি, জুওলজি। আমাদের দেখা যায় মেজরিটি কেসেসে সারা বছর পড়াই হয় না, এবং এই লাস্ট টাইমে এসে আমরা চিন্তা করি যে ভাই এই কয়টা চ্যাপ্টার বাদ দিয়ে জাস্ট এই কয়টা চ্যাপ্টার পড়লে কি আমার হবে কি না। তো রিসেন্টলি তোমরা জানো যে এডেড গ্রুপ থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের উপরে PRM নামাইছি, অর্থাৎ পকেট রিভিশন ম্যাটেরিয়াল নামাইছি। 270 টাকা দিয়ে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের সবগুলোর একদম সিকিউ, MCQ, জ্ঞান অনুধাবন এবং কতটুকু বেসিক থিওরি দরকার সব গোছানো আকারে PDF আকারে তোমরা পাইছো। এটা তোমরা সবাই ডাউনলোড করতেছো। এই মুহূর্তে তারা অলরেডি 3000-এর উপরে ডাউনলোড চলে গেছে, আলহামদুলিল্লাহ। মাত্র 270 টাকায় পুরো জিনিসটা আর কি। সো এইটাতে এই ভিডিওটার নিচেও যদি আমি আজকে কমেন্ট সেকশন চেক করি, বায়োলজি জাস্ট এই একটা সাবজেক্টের উপরে এতবার রিকোয়েস্ট আসছে যে আজকে আমরা সেটার উপরেই কাজ করছি। সো হ্যাঁ, তুমি কয়টা চ্যাপ্টার বাদ দিবা না দিবা সেটা নিয়ে আমি কথা দিচ্ছি, এই ভিডিওতে তুমি এটা পাবাই। বাট তার থেকে সব থেকে বেশি এর থেকে অনেক বেশি জরুরি একটা জিনিসের উত্তর তুমি আজকে পাবা, যে বায়োলজিতে এই শেষ সময়ে এখন এক একটা চ্যাপ্টার আমি কিভাবে পড়বো, কয়টা চ্যাপ্টার পড়বা, আমি মাত্র 5টা করে চ্যাপ্টার দিয়ে দেবো, ঠিক আছে? একদম টেনশন করো না, একদম আপডেটেড সাজেশন অনুযায়ী 5টা চ্যাপ্টার দেওয়া থাকবে। বাইরে একটু নয়েজ আছে ভাই, এটা একটু ইগনোর করো, ঠিক আছে? 5টা চ্যাপ্টার দেওয়া থাকবে, বাট একটা চ্যাপ্টার কিভাবে দেখবো চলো আমি তোমাকে দেখাই দিই এই জিনিসটা থেকে। তো মূলত আমি এখন যে জিনিসটা ভাই ওপেন করতেছি, এইটা হইতেছে তোমার পকেট রিভিশন ম্যাটেরিয়াল, বায়োলজির পকেট রিভিশন ম্যাটেরিয়াল। এখন দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তুমি যেভাবে পড়ো বায়োলজিটা ঠিক একইভাবে পড়া যায় না। কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই MCQ রিপিট আসে, CQ রিপিট আসে, কিন্তু বায়োলজির ক্ষেত্রে দেখা যায় যে MCQ রিপিট আনাটা তুমি যদি অনেকও চেষ্টা করো দেখা যায় 10-12টা MCQ রিপিট আসে। সো আমাদেরকে এই ক্ষেত্রে প্রস্তুতির মধ্যে বেশ কিছু চেঞ্জ আনতে হবে, এটা বাস্তবতা। বায়োলজি তুমি কখনোই হুবহু MCQ কমন পাবা না, সেই ক্ষেত্রে তোমার প্রস্তুতিটা একটু চেঞ্জ করে করতে হয়। সো বায়োলজির পকেট রিভিশন ম্যাটেরিয়াল অলরেডি আমরা লঞ্চ করছি, আমি তোমার সামনে একটা চ্যাপ্টার খুলে দেখাচ্ছি, তুমি এইটার থ্রুতে বুঝে যাবা। নেক্সট তো আমি তোমাকে চ্যাপ্টারগুলো বলেই দিব, যে কয়টা পড়লে হয়ে যাবে, এর বাইরে বাদ দিতে পারো। বাট ওই চ্যাপ্টারগুলোর মধ্যেও এক একটা চ্যাপ্টারের কোন কোন পার্টগুলো পড়তে হবে সেটা তুমি জেনে যাবা। বায়োলজির পকেট রিভিশন ম্যাটেরিয়ালের অফার প্রাইস আমরা রাখছি মাত্র 170 টাকা। 170 টাকায় তুমি কি পাইতো সেটা দেখলেই তুমি বুঝবা যে কতটা কম প্রাইসে তুমি এই পুরো জিনিসের PDFটা ডাউনলোড করে ফেলতে পারতেছো। এবং কোনো কুপন অ্যাপ্লাই করতে হবে না, ডিরেক্ট ওয়েবসাইটে গেলেই এই জিনিসটা এটা কিনলেই, পারচেস করলেই তুমি তোমার ফোনের মধ্যে এটা ডাউনলোড করে ফেলতে পারবা। সরাসরি ফোন থেকে তুমি এটা অফলাইনে পরবর্তীতে দেখতে পারবা, প্রিন্ট করো, যাই করো। তো এখানে আমি একটু দেখাই কোষ এর গঠন। আমি জানি না তোমার এখানে কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে ভাই, আমি চেষ্টা করতেছি দেখানোর। বোর্ড অনেক বড়, সো এটা একটু কাটা যেটা আসতে পারে, যেটা কোষ এর গঠনের শুরুতেই আমরা কিছু সামারি দিছি যে তোমার এখানে কি কি লাগে, যেমন চিত্র সহ গঠন কি কি লাগবে সেটা দেখো, আলাদা করে একটা ক্যাটাগরি দেওয়া আছে। এটা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের উপরেই সেম ভাবে একটা অ্যানালাইসিস। পার্থক্য কি কি দেখা লাগবে, কোনটার প্রক্রিয়া দেখতে হবে, ব্যাখ্যা কি কি লাগবে, এখানে আমি স্পেশালি কিছু গুরুত্ব দিয়ে কিছু টপিক আমি অ্যাড করছি, ঠিক আছে? এটা হচ্ছে প্রথমত একটা অ্যানালাইসিস। এবার অ্যানালাইসিসের পরে তুমি জানো যে অনলাইনে এখন বিভিন্ন জায়গায় দাগানো বই পাওয়া যায় বায়োলজির। এখন দাগানো বায়োলজি বইটা পড়ার উদ্দেশ্য কি? আমি অনেক আগে থেকে বলে আসছি যে তোমরা দাগানো বায়োলজি বই পড়বা। দাগানো বায়োলজি বই পড়লে যেটা হয়, তোমার বায়োলজি রিডিং ছাড়া কখনো আগানো যায় না। বায়োলজি তোমাকে রিডিং দিতেই হবে। MCQতে যদি ভালো করতে চাও, কখনোই জাস্ট MCQ সলভ ক্লাস তোমাকে সলিউশন দিবে না। আবারও বলতেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে পাইতে পারো, বায়োলজিতে তোমাকে রিডিং পড়তেই হবে। সো দ্যাটস ওয়াই আমি তোমাকে একটা দাগানো বইয়ের PDF দিয়ে দিছি। এখানে জাস্ট যেগুলো মার্ক করা আছে ততটুকু পোর্শন দেখলেই হবে। এখন দাগানো বই তো ভাই ফ্রিতে পাওয়া যায়, তাহলে এইটা তো মেইন হওয়ার কথা না। তাহলে দাগানো বই, তাহলে দেখো এখানে কিন্তু একটা চ্যাপ্টারেরই দাগানো বই আমি তোমাকে দেখাচ্ছি। আমি দাগানো বইটাকে একটু স্কিপ করে চলে গেলাম, ঠিক আছে? বেশ বড় দাগানো বই হবে স্বাভাবিক, মানে তোমার বইতে যতটুকু আছে ততটুকুই, কিন্তু এটাকে আমি দাগায় দেওয়া, সেখানে মার্ক করা যেগুলো সেগুলো জাস্ট পড়লেই তোমার হয়ে যাচ্ছে। সো এটা আমি দাগানো বইটাকে আমরা হচ্ছে স্কিপ করে চলে গেলাম। যেখানে দাগানো বই আছে এটা নিয়ে আমি বেশি কথাবার্তা বললাম না, জাস্ট তোমার বই থেকে এতটুকু পোর্শনগুলো দেখলেই তোমার ইনশাআল্লাহ হয়ে যাবে। সো এইবার সব থেকে ইন্টারেস্টিং পার্ট, যেটার জন্য এটাকে আমি পকেট রিভিশন ম্যাটেরিয়াল বলে ডাক দিচ্ছি ভাই, সেটা কোথায়? দাঁড়াও,
চলে আসবে, একটু দাঁড়াও, আর একটু নিচে, মানে দাগানো বইটা অনেক মানে পুরোটাই তো দেওয়া লাগে, সেই কারণে এটা একটু অ্যানোয়িং, বাট একটু নিচে গেলেই এই যেখান থেকে শুরু হয়ে গেল আমাদের মেইন জিস্ট পার্ট। এই দেখো এইখানে তোমার হাতের কাছে যে টেস্ট পেপার আছে, কিংবা সিনিয়র ভাইয়ের কাছ থেকে কোনোদিন টেস্ট পেপার আনছিলা, বা ICS এর কম্প্যাক্ট সিরিজ আছে, বা উদ্ভাসের মডেল টেক্সট বুক আছে, তোমার কাছে যাই আছে, মোদ্দা কথা তোমার কাছে বোর্ড কোশ্চেন তো আছে। সো তুমি যেন বোর্ড কোশ্চেন কত এইটা দেখতে পারো, এরকম করে নিয়ে লিটারালি বোর্ড কোশ্চেন তুলে দিছি আমরা, একদম তোমার টেস্ট পেপার বা মেডিজি থেকে উত্তর সহ যে কয়টা তুলে দেওয়া আছে, ক খ গ ঘ, জ্ঞান অনুধাবন এ থেকেই আসবে, এর বাইরে তোমার লাগবে না। সো দেখো এখানে আমি জানি না কতটুকু এগেইন তুমি দেখতে পারতেছো, বাট তোমার ফোনের স্ক্রিনে বা প্রিন্ট করলে এটা কমপ্লিটলি ক্লিয়ার তুমি দেখবা, ঠিক আছে? সো এখানে দেখো এই যেরকম করে সবগুলো সিকিউ দেওয়া আছে, মানে তোমার যে কয়টা সিকিউ দেখা লাগবে একদম হ্যান্ড পিকড উত্তর সহ একই জায়গায় সব কিছু দেওয়া। তো এটা তো সিকিউ পার্ট, সিকিউর মধ্যে ক খ গ ঘ চলে আসছে আমার, জ্ঞান অনুধাবন সহ কোন কোন চিত্র লাগবে সব কিছু এখানে দেওয়া, ঠিক আছে? এটা চলে গেল। সিকিউ পার্ট হয়ে যাওয়ার পরে তোমার শুরু হচ্ছে এখানে MCQ পার্ট। সো এই যে হচ্ছে মেইন খেলাটা। এখন আমি আবারও বলতেছি, MCQ আমরা যথেষ্ট কম্প্যাক্ট করে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে, তবে মাথায় রাখতে হবে যে বায়োলজিতে তুমি ভালো করতে চাইলে অফকোর্স তোমাকে আগে বইটা পড়তে হবে। সো বই পড়ার জন্য শর্ট হয়ে যায়, এক জায়গায় যেন তুমি পাও, দাগানো বইয়ের PDF-টাও কিন্তু আমরা এখানে অ্যাড করে ফেলছি পকেট রিভিশন ম্যাটেরিয়ালের ভিতরে। এরপরে এখানে তুমি দেখো MCQ দেওয়া আছে উত্তর সহ, এই যে উত্তর মার্ক করা, ঠিক আছে? মার্ক করা, কোশ্চেন, উত্তর, এরকম করে MCQ দেওয়া আছে। সো MCQ দেওয়া আছে, সিকিউ দেওয়া আছে ক খ সহ, দাগানো বইয়ের PDF-টাও অ্যাড করে দেওয়া হয়েছে, এবং একদম শুরুতে কি কি চিত্র লাগবে, গঠন, ব্যাখ্যা কি কি লাগবে, একটা সুন্দর মতো অ্যানালাইসিস দেওয়া আছে। সো এই জিনিসটা আমাদের আপাতত লাগবে না, বাট তোমরা যারা এখনও এভাবে করে বায়োলজি পড়তেছো না, হাইলি রেকমেন্ড করবো এভাবে করে পড়ো। বায়োলজি শুধুমাত্র MCQ ক্লাস, সিকিউ ক্লাস দেখলে হয় না, পাঠ্য বই তোমাকে পড়তেই হয়। সো বইটাকে আমরা দাগাই দিচ্ছি, ঠিক আছে? যেমন বোটানির ক্ষেত্রে আবুল হাসান স্যার, জুওলজির ক্ষেত্রে গাজী আজমল স্যার, মোর দ্যান ইনাফ। আপাতত আমাদের অডিয়েন্স যারা আছে তাদের জন্য ভাই GPA 5 পাইতে চাও বায়োলজিতে, মোর দ্যান ইনাফ। আসো এখন যেটা প্রমিস করছিলাম সেটা একটু চট করে লিখে ফেলবো, ঠিক আছে? যারা সাজেশনটা চাচ্ছিলাম, সো আই গেস তোমার মেইন কোশ্চেনের উত্তর আমি দিয়ে ফেলাইছি। এখন আমি তোমাকে বোটানিতে জাস্ট 5টা চ্যাপ্টার দিব। 5টা চ্যাপ্টারের বাদে তোমার অন্য কোনো কিছু পড়তে হবে না। বাদ বাকি যে কয়টা চ্যাপ্টার পড়ে যাবে, সে কয়টা চ্যাপ্টারের MCQ পার্ট নিয়েও তুমি যদি বদার থাকো ভাই, পকেট রিভিশন ম্যাটেরিয়াল বায়োলজি যেটা ওইটার ভিতরে যেইটুকু পার্ট দেওয়া আছে ওইটুকু একটা রিডিং পড়ে চলে যাও। এর থেকে ছোট কিছু তৈরি করে দেওয়া, এর থেকে কম্প্যাক্ট কিছু তৈরি করে দেওয়া আমার কাছে মনে হয় না ইম্পসিবল, ঠিক আছে? 10 মিনিট লিখে ফেলি ফটফট করে। 1 নম্বর হচ্ছে কোষ ও এর গঠন। আমি একটু বড় করে লিখতেছি কারণ আমাদের একটু লাইটিং সেটআপ একটু চেঞ্জ করা হয়েছে, আমি আসলে জানি না যে আসলে সব দেখা যায় কিনা, ঠিক আছে? একটু বড় করে লিখতেছি। কোষ বিভাজন লেখা খারাপ দেখেই মুখে বলতেছি আর কি, ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে অণুজীব। 4 নম্বরে আমরা রাখছি হচ্ছে নগ্নবীজি এবং আবৃতবীজি। এর বাইরে কিছু লাগবে না ভাই। সিকিউ এখান থেকে 5টার 5টা পাবা, তুমি একদম কনফার্ম 5টার উপরে পাবা, বাট 5টা পাবাই আবৃতবীজি, ঠিক আছে? এবং লাস্ট বাট নট দ্য লিস্ট 5 নাম্বার, সেটা হচ্ছে আমাদের জীব প্রযুক্তি। দ্যাটস ইট ভাই, আর কিছু লাগবে না, ঠিক আছে? আর কিছু লাগবে না। বোটানিতে এই 5টা চ্যাপ্টারের বাদে তুমি সব কিছু বাদ দিতে পারো। যাদের কিচ্ছু পড়া হয় নাই 5টা চ্যাপ্টারের বাদে সব বাদ দিয়ে দাও। 5টা চ্যাপ্টার যেন ঠিক মতো পড়ো। আর অন্য যেগুলোতে কনফিউশন কাজ করে ভাই, পকেট রিভিশন ম্যাটেরিয়ালের ভিতরে MCQ সিকিউ দেওয়া আছে, বইয়ের কতটুকু পার্ট তোমাকে দেখতে হবে সেটাও দেওয়া আছে, ঠিক আছে? আমার কিন্তু আসলে ঠান্ডা লাগে না। বেসিক্যালি আমাদের অফিসে বিড়াল আছে, আমি খুব শখ করে বিড়াল পালি। বাসায় এখন এই মুহূর্তে 4টা, অফিসে 1টা। সো বিড়াল ধরলে আমার অ্যালার্জি কিছুগুলো শুরু হয়। জুওলজির জন্য চ্যাপ্টারগুলো একটু লিখে ফেলি। 1 নাম্বার হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, ঠিক আছে? প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস আমি আর লিখলাম না, ঠিক আছে? এটা 1 নাম্বার দেখলেই বুঝবো, প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। 2 নম্বরে আমরা রাখছি পরিপাক ও শ্বসন। এটি কিন্তু ইম্পর্টেন্সের উপর ভিত্তি করে আমি নাম্বারটা দিচ্ছি, ঠিক আছে? পরিপাক ও শ্বসন, বাট তুমি সবগুলাই পড়বা, কারণ তুমি আর কয়টা বাদ দিবা ভাই? 5টা করে দিয়ে দিচ্ছি। আর কি বাদ দিতে চাও? পরিপাক ও শ্বসন। 3 নম্বরে রাখতেছি আমরা রক্ত ও সঞ্চালন।
জাস্ট রক্ত লিখলাম, বোঝার কথা, রক্ত ও সঞ্চালন। 4 নম্বরে রাখছি শ্বসন ও শ্বাসক্রিয়া, জাস্ট শ্বসন লিখলাম, বুঝে যাওয়ার কথা। 5 নম্বরে আমরা রাখছি হচ্ছে বর্জ্য ও নিষ্কাশন। এখন ভাই প্রাণীবিদ্যা একটু বড় সিলেবাসটা, তো যদি তোমার হাতে টাইম থাকে 5টা করার পরে 5টা থেকে তোমার কমন পেয়ে যাবে, 5টা তুমি কমন পেয়ে যাবে এখান থেকে শিখেও। স্টিল যদি টাইম থাকে ওভার কনফিডেন্সের জন্য বা প্রপার কনফিডেন্সের জন্য আরেকটা চ্যাপ্টার আমি তোমাকে রিকমেন্ড করবো, 6 নম্বর, সেটা হচ্ছে জিনতত্ত্ব এবং বিবর্তন। শেষ, এর বাইরে তোমার বই খুলে দেখতে হবে না, ঠিক আছে? তো এই হইতেছে তোমার বায়োলজির চ্যাপ্টার ভিত্তিক সাজেশন। যারা স্ক্রিনশট নিতে চাও নিয়ে নাও ছোট্ট করে, কাজ শেষ। দ্যাটস ইট। সো ভাই, আমাদের বায়োলজির যে পকেট রিভিশন ম্যাটেরিয়ালটা ক্রিয়েট করছি, অলরেডি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কিন্তু 90%-এর উপরে আলহামদুলিল্লাহ পজিটিভ রিভিউ। আলহামদুলিল্লাহ এগেইন অ্যান্ড তোমাদের প্রতি অনেক থ্যাঙ্কস। এই বায়োলজিটা নিয়ে আমি ওইটার থেকেও অনেক বেশি কনফিডেন্ট, কারণ বায়োলজিটাকে যেভাবে আমি ফিল করছি যে এইভাবেই পড়তে হয়, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সারা বাংলাদেশে একই ওয়েতে পড়ে। আমি নিজে বায়োলজির মারাত্মক রকমের একটা ফাঁকিবাজি স্টুডেন্ট, এক্স্যাক্টলি তোমার মতো। পরীক্ষার আগের রাতে ভাইয়া কয়টা চ্যাপ্টার বাদ দিলে আমার হয়, এরকম চিন্তা ভাবনা করা লোক। সো আমি এক্স্যাক্টলি কলেজ লাইফে বায়োলজিকে যেভাবে চিন্তা করছি, এবং বায়োলজি ঠিকঠাক মতো না পড়েও এনডিসি কলেজের পরীক্ষাগুলোতেও যখন আমি দেখছি যে 85, 87, 90 আসে, আমি বুঝছি আলহামদুলিল্লাহ আমার এই প্রসেসটা ঠিক আছে। তো ঠিক ওই জিনিসগুলো মেনটেন করেই তোমাদের বায়োলজি পকেট রিভিশন ম্যাটেরিয়ালটা আমি তৈরি করছি, যেটা মাত্র 170 টাকায় তোমরা এখন পাবা। সো যারা এখনও হাতে এটা আসে নাই, পিডিএফটা ডাউনলোড করে ফেলো, তোমার অনেক কাজে আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আর নেক্সট কি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করো। আসসালামু আলাইকুম, টাটা।